আমরা সবাই জানি কৃষ্ণ মাখন চুরি করেন, গোপীদের হাড়ি ভাঙেন। কিন্তু আপনি কি জানেন কৃষ্ণ এমনভাবেও চুরি করেন যে আপনি টেরও পাবেন না আপনার সবচেয়ে মূল্যবান সম্পদটি কখন হারিয়ে গেছে। আজ বলবো বৃন্দাবনের সেই অদেখা চুরির রহস্য, যা আপনার হৃদয়কে এক অন্য জগতে নিয়ে যাবে। কৃষ্ণ কিভাবে তোমার হৃদয় চুরি করে নেয় তুমি বুঝতেও পারো না। জানো কিভাবে? আজ কেন যেন মনে হচ্ছে কিছু একটা হারিয়ে ফেলেছি। অন্য গোপী হেসে বলল, আরে সব তো আছে, মাখন আছে, হাঁড়ি আছে, কি হারাবে? কিন্তু একটু পর এক এক করে সবারই একই অনুভূতি। মনটা কেমন খালি খালি লাগছে। কিছু একটা নেই, কিন্তু কি নেই বুঝতে পারছি না। উপরে বসে কৃষ্ণ মৃদু হেসে বললেন, শুধু সখারাই শুনতে পেল। আজ আমি মাখন চুরি করিনি, আজ আমি ওদের মনটাই নিয়ে নিলাম, আর ওরা বুঝতেও পারল না। ব্যাকুলতার শুরু। গোপীরা বাড়ি ফিরে গেল। সব কাজ করছে, কিন্তু মন নেই। দুধ জ্বালাচ্ছে, উথলে পড়ছে, জল আনতে যাচ্ছে, পথ ভুলে যাচ্ছে। কেন এমন হচ্ছে? কেন কিছুতেই মন বসছে না? কেউ জানে না। যার জন্য মন ছিল, সেই তো মনটা নিয়ে গেছে। গভীর তত্ত্ব, গূঢ় অর্থ। এই লীলা বোঝায় কৃষ্ণ সবসময় প্রকাশ্যে চুরি করেন না, অনেক সময় তিনি নিঃশব্দের হৃদয়ে নিয়ে নেন। ভক্ত তখন বুঝতেই পারে না কেন হঠাৎ সবকিছু অর্থহীন লাগে। কারণ মনটা আর নিজের কাছে নেই, মনটা চলে গেছে কৃষ্ণের কাছে। শেষ অনুভূতি, যার হৃদয় কাঁপিয়ে দেবে। যেদিন হঠাৎ করে সবকিছু ফাঁকা লাগে, যেদিন কোনো কিছুতেই মন বসে না, বুঝে নিও সেদিন কৃষ্ণ তোমার হৃদয় চুরি করে নিয়েছেন।